এখন তাদের অনেক ব্যথা। এই জন্য বলছি যে আমরা চাই সবার সাথেই ভালো সম্পর্ক, কিন্তু তারা কিন্তু সমমর্যাদা সম্পন্ন সম্পর্ক আমাদের সাথে রাখে নাই। তারা শাসকের এবং চুষে নিয়েছে বাংলাদেশ থেকে গত ৫৪ বছর বিভিন্ন সরকারের সময়। শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় পারেন নাই। আগে পরে সবসময় ভারত আমাদের এই দেশের পলিসির উপর, সরকারের উপর একটা নিয়ন্ত্রণ রাখত, যে নিয়ন্ত্রণটা এখন নাই। এটা আল্লাহর দয়ায় জুলাই যোদ্ধাদের অবদানে আমরা সমগ্র সমগ্র জাতি পার্টিসিপেট করেছে, তাদের অবদানে সেই আধিপত্যবাদ আমরা ভেঙে দিয়েছি। এখন সামনে একটা নির্বাচন, ইন্টারিম গভর্নমেন্ট তো সারা জীবন চলতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থায় একটা নির্বাচন দরকার, যাতে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয় জনপ্রতিনিধিদের দ্বারা, তো এবং মানুষের অংশগ্রহণ থাকে। তো সেই লক্ষ্যে নির্বাচন। এখন আসলে সবকিছুই কিন্তু স্বার্থের সাথে রিলেটেড, সম্পর্কযুক্ত। আমেরিকার বিশ্বমরণ, তার পৃথিবীর সব দেশের সাথেই একটা স্বার্থের সম্পর্ক আছে, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক। সেটা বড় ফ্যাক্টর। আর এখানে এই ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তার সাথে আমাদের অনেক দিনের ব্যবসা লেনদেন সবকিছু ছিল। গত 16 বছরে তো মানে এটা অঙ্গরাজ্যই বানিয়ে রেখেছিল। তো স্বাভাবিকভাবেই তারা চাবে, ভারত চাইবে আবার কিভাবে তাদের সেই পুরানো কর্তৃত্ব ফিরিয়ে আনতে পারে বাংলাদেশে। আমি ভদ্র ভাষাই বলছি, পুরানো কর্তৃত্বটা আবার ফেরত চায়। এবং ওরা আশা করতে পারে এই জন্য আমাদের দেশে প্রতিনিধিত্ব চলে গেছে। আমার শ্রদ্ধেয় মাহমুদ ভাইয়ের পার্টি আছে, বিএনপি আছে, এদের দ্বারা যদি এদের উপর নির্ভর করে যদি আবার তারা ফেরত আসতে পারে, সেই ক্ষেত্রে তারা চেষ্টা করবে না কেন? চেষ্টা করে যাচ্ছে। এই গত 18 মাসে আমরা দেখেছি কত ডিস্টারবেন্স এই ইন্টারিম গভর্নমেন্টকে। আজকে এই দাবি, কালকে ওই দাবি, কালকে ঝটিকা মিছিল, পরশুদিন বিমানবন্দরে আগুন, তারপর এটা সেটা হরেক রকম কয়েক ডজন তারা করেছে। তারপর আছে ভারতীয় মিডিয়া এবং এই দেশীয় ভারতকে প্রভু মানা মিডিয়াগুলা, ভারতের দালাল মিডিয়া। এই মিডিয়াগুলা দ্বারা হাসিনা তার স্বৈরতন্ত্র, তার ফ্যাসিজম টিকিয়ে রেখেছিল। তার সাথে রাষ্ট্রীয় সকল রাষ্ট্রযন্ত্রই ছিল এবং মিডিয়া দ্বারাই সে কিন্তু এই জঙ্গি নাটক, স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিভিন্ন তথ্য দিয়ে বিভাজিত করে রেখেছে। সেই বিভাজনটা এই মুহূর্তে কেটে গেছে 24-এর পর। আমরা এক জাতি, এক থাকবো, এক হয়ে সামনের দিকে আগাবো। কিন্তু এখন এই যে নির্বাচনের সময় আরেকটা সুযোগ আছে, এবং ভারত কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের শুরু থেকেই বলে আসছে নির্বাচন নির্বাচন নির্বাচন। আর তার সুরে সুরে আমাদের দেশের দুই একটা দলও কিন্তু নির্বাচন নির্বাচন, ইভেন জামাতও বলেছিল সবাই নির্বাচন চাই। কারণ পলিটিক্যাল পার্টিদের কিছু ইন্টারেস্ট আছে, তারা পলিটিক্স করছে, আবার গদিতে যাবে, একটু পাওয়ারে বসবে, পাওয়ারে না বসলে মজা আসে না, লুটপাট, চাঁদাবাজির, টেন্ডারবাজির এগুলোর সুযোগ থাকে না, অবৈধভাবে টাকা কামানোর এবং টাকা পাচার করার সুযোগ থাকে না, অবৈধ সম্পদ অর্জনের সুযোগ থাকে না। সেই কারণ সঠিক রাজনীতি চর্চা তো তারা কেউ করে না, যে কারণে ওই একটা অ্যাসপাইরেশন তাদের আছে। আমি বলবো না যে 300 আসনের 300 সাংসদই দুর্নীতি করতো বা করেছিল, তা না, অধিকাংশ। অতএব কারো এই কথাটা কারো ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, এটা একাডেমিক ডিসকাশন। তো সেই ক্ষেত্রে এখন ভারত চাচ্ছে, আচ্ছা এখন আমেরিকা কথাটা আসছি, আমেরিকারও কিন্তু তার একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট পুরো বিশ্বের বিভিন্ন অঞ্চলে আছে। ড্যান মজিনা কিন্তু যাওয়ার সময় বলে গিয়েছিল যে সাবেক ইউএস এর রাষ্ট্রদূত ড্যান মজিনা, আবার মজিনাকে আবার কাজের বুয়াও বলতো, আবার অনেক কিছুই বলতো, মানে আপত্তিকর শব্দ ব্যবহারও করতো অতীতের সরকার।
তাকে সে বলে গিয়েছিল বাংলাদেশ সম্ভাবনাময়। আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু আমরা জনসংখ্যার দিক থেকে কিন্তু আমরা ছোট না, 18 কোটি, আগামীতে হয়তো এটা 20 কোটিতে যাবে। তো আমাদের রিসোর্স যতটুকুই আছে, জিও স্ট্র্যাটেজিক্যালি আমাদের লোকেশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওদিকে চায়না, এদিকে ভারত, তারপর এশিয়ার অন্যান্য যুক্তরাষ্ট্র কেন চায়, মানে যুক্তরাষ্ট্র কেন চায়? জিও স্ট্র্যাটেজিক কারণে আর ব্যবসার কারণে। না, যুক্তরাষ্ট্র জামাতকে কেন চায়? বাংলাদেশকে তো চাইবেই অবশ্যই। সেটাই আসছি, বাংলাদেশকে আগে চায়। আর বাংলাদেশকে আগে চাইলে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে বা সরকারে যে বসবে তাকে তো চাইতে হবে, তাই না? বাংলাদেশের ইম্পর্টেন্স যদি না থাকতো, তাইলে সরকার কি আসছে গেছে সেটা সরকার মানে জামাতে বসতেছে এরকম কনফার্ম, এরকম আমি আসছি। তো আমরা বলি, এই যে একটু আগে কে বললো 4%, ও হাওয়ার উপর কথা বললো এবং গায়ের জোরে কথা বললো। 4% কি জামাত 4%, 5%-এ বসে আছে? সেই 2000 সালের হিসাব আর 26 সালের হিসাব, ওইটা কিন্তু কেউ আর মানে না। ওই ন্যারেটিভ, ভারতীয় ন্যারেটিভ আর ওই যে পুরানো ন্যারেটিভ, চেতনার ন্যারেটিভ, ওইটা দিয়ে সাজাচ্ছে। এখনো 5%। আরে ভাই, 4টা ভোট তারা করতে পারে নাই, তো 4টা ভোটে 4 সেট অফ ভোটার তাদের বেড়ে গেছে। ওখানে আছে 1। বর্তমানে জনগণ তাদের সাথে চলে গেছে। আচ্ছা, জামাত এখন বিভিন্ন কারণেই পাল্লা, কিন্তু দাঁড়িপাল্লাই ভারী, দাঁড়িপাল্লার পাল্লাটাই কিন্তু এখন ভারী। আচ্ছা, এটা যে কোনো ব্যক্তি রাস্তাঘাটে যদি হাঁটে, একটু খোঁজ খবর রাখে, কথাবার্তা বলে জনগণের সাথে, পাড়া মহল্লায়, গ্রামগঞ্জে, ইজিলি বুঝতে পারবে এখানে আমার আপনার নির্ধারণের কিছু নাই। আচ্ছা, এখন আসি কেন আমেরিকা। আচ্ছা, আমেরিকা এবং শুধু আমেরিকা না, পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইউরোপিয়ান ইউনিয়ন, এরা সবাই কিন্তু সার্ভে করে। তারা কিন্তু দে হ্যাভ এ পার্টিকুলার ডেস্ক, যে ইস্ট এশিয়ার এই কান্ট্রি, সাউথ এশিয়ার এই কান্ট্রির জন্য একটা ডেস্ক আছে আলাদা। তারা কিন্তু স্টাডি করে, এবং আমি আপনি যে খবর 2 ঘন্টা 3 ঘন্টা পরে পাই, তারা খবরটা কিন্তু ফিল্ড থেকেই সাথে সাথে ছবি সহ খবর পেয়ে যায় আজকের এই দুনিয়ায়। তো তারা কিন্তু অ্যানালাইসিস অনবরত করছে। আমাদের মতো কম্পিউটার ওই সার্ভে করে ডাটা ম্যানিপুলেট করে বলে দিচ্ছি যে হ্যাঁ এত পার্সেন্ট অমুক দল, এত পার্সেন্ট, তা কিন্তু না। এটা আমাদের মেধা দিয়ে বুঝতে হবে যে তারা অ্যাকুরেট এবং স্পেসিফিক তথ্যটাই পাচ্ছে এবং অ্যানালাইসিস করে আসলে এটা বের করতে পারছে। তো এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইনক্লুডিং ইউএসএ, ইউকে, এরা সবাই, ইইউ, সবাই কিন্তু দেখতে পাচ্ছে এবং অনগ্রাউন্ডে যে চিত্রটা সেটা দেখতে পাচ্ছে তাদের ডাটা সার্ভে করে, যে পাল্লাটা ওই দিকে ভারী, এবং তাহলে কি জামাত গভর্নমেন্ট ফর্ম করার সম্ভাবনা বেশি। এটা ওয়েস্টার্নরা যেমন ভাবছে, ঠিক দেশের মানুষও চারিদিকে তার চালচিত্র অনুযায়ী বুঝতে পারছে। আচ্ছা, দেশের মানুষ আরেকটু বেশি বুঝতে পারছে, কারণ দেশের মানুষ সবগুলা রাজনৈতিক দলের চিত্র গত 18 মাসে কে কি কতটুকু করেছে, এটা মানুষ সচক্ষে দেখছে এবং যাচাই করছে। এবং যে কারণে আগামীতে সরকার যেই ফর্ম করবে, যদি আমেরিকাকে বাংলাদেশের সাথে কাজ করতে হয়, তো আপকামিং গভর্নমেন্ট যে হবে তার সাথে সে সম্পর্ক করতে ইন্টারেস্টেড হবে। এটাই স্বাভাবিক, এটাই নর্মাল। এটা অবৈধ না, পাপও না, অপরাধও না। সেই জন্য হয়তো কথাটা আসছে। তো দেখা যাক সামনে কি হয়। আর জনগণের জোয়ার কোন দিকে যাচ্ছে সেটা আমরা কিন্তু, যারা নির্বাচন করছেন তারাও কিন্তু বুঝতে পারছে, সাধারণ মানুষও বুঝতে পারছে। তবে চেষ্টা সবাই করবে, বিএনপি করবে, যাতে